আচ্ছা, এখান থেকে যখন আমরা লগ ইন করতে যাচ্ছি তখন আমাদের এখানে বলতেছে কি রাউট অ্যাডমিন নট ডিফাইন, অর্থাৎ এখানে যে যখন লগ ইন মানে লগ ইনের এই লগ ইন ফর্মে যখন সাবমিট করতেছিল তখন কি হচ্ছিল, তখন এইখানে যে আসলে চেক করতেছিল যে আসলে যদি লগ ইন মানে সব কিছু ইনফরমেশন সঠিক হয়, অর্থাৎ ইমেইল পাসওয়ার্ড যদি সঠিক হয় তাহলে রিডাইরেক্ট করে অ্যাডমিন রাউটে নিয়ে যাবে। কিন্তু অ্যাডমিন রাউট তো নাই, কারণ আমরা গত ক্লাসে দেখেছিলাম এখানে নেমটা উঠাই দিয়েছিলাম আমরা, কিন্তু আমরা শুধু এই প্রথম যে ড্যাশবোর্ডের প্রথম অ্যাডমিন রাউটটা আমি এখানে নেমটা দিব। তাহলে কি হবে, যখন আমরা এখানে লগ ইন ক্লিক করবো, হ্যাঁ ক্লিক করে তাহলে আমাদের অ্যাডমিন পেজে নিয়ে যাবে। এই যে এটা আছে অ্যাডমিন পেজে নিয়ে আসে, এখানে শো করতেছে ড্যাশবোর্ড, কারণ কি, কারণ এইটা শো করবো হচ্ছে ইউআরএল এ, আর এইটা হচ্ছে এই রাউটের নেম। আর আমরা ধরে কাজ করেছিলাম যখন মানে কন্ট্রোলারের ভিতর কাজ করেছিলাম এইটা ধরে, এই অ্যাডমিন নেম ধরে কাজ করেছিলাম, এই জন্য এই নেম পেজে এই পেজে নিয়ে আসতেছে আর কি। এই জন্য আবার তোমরা করবো কি, প্রথমটায় এখানে এইটা এই নেমটা এই মানে এইটা দিব আর কি, মানে নেম দিতে পারো, অর্থাৎ ওই ওই সময় এখানে ড্যাশবোর্ড দিয়ে করতে পারো, কিন্তু জাস্ট আমি এখানে নেম ধরে করছি বলে নেম ধরে করতে পারো আর কি। এখন বিষয়টা হচ্ছে কি, ড্যাশবোর্ডে আসলাম, আসার পর এখন হচ্ছে অ্যাড প্রপার্টি, তাই না? আমরা আগে ক্লাসে কী দেখাইছি, অ্যাড প্রপার্টি থেকে আমরা প্রপার্টিগুলো অ্যাড করতে পারতেছি আর কি। প্রপার্টিগুলো অ্যাড করলে আমাদের এটা সাবমিট হয়ে কোথায় যাচ্ছে, আমাদের সাবমিট হয়ে আমাদের হচ্ছে ইসে যাচ্ছে আর কি, মানে এই ইসে অ্যাডমিন এই যে ডেটাবেজে যাচ্ছে আর কি, হ্যাঁ। এসে আমাদের এখানে ডেটাবেজে যাচ্ছে, এখানে এটা হচ্ছে আমাদের কোথায় গেল, এই যে র্যাঙ্ক হাউস, এই হাউস র্যাঙ্ক, এখানে যদি যাই, যাওয়ার পরে এখানে হচ্ছে আমাদের এখানে আসতেছে কোথায়, এখানে আসতেছে হাউস র্যাঙ্কের ভিতর, এই যে হাউস র্যাঙ্ক এইখানে আসতেছে, হ্যাঁ। এখানে দুইটা আগের দুইটা আইছিল, সেই দুইটা আমরা এখান থেকে সাবমিট করেছিলাম, সেগুলো এখানে যেটা বেজেছে আসলে হাউস র্যাঙ্ক টেবিলে এখানে এগুলো হচ্ছে অ্যাড হচ্ছে। এখন আমরা কি করব, এখন আমরা যদি এইটা এইটা যদি হোম পেজটা দেখি, এই রাউট মানে এই প্রজেক্টের হোম পেজটা যদি দেখি আমি, এখানে হোম পেজে কী করা হয়েছে, এখানে হোম পেজে কিন্তু এই এই আমি চাচ্ছি কি আমরা কি অ্যাড করতেছিলাম এখানে, এই যে প্রপার্টি লিস্টিং অ্যাড করতেছিলাম এইটা, তাই না? তাহলে আমি কি করব, এইখানে আমাদের ওইগুলো শো করাতে হবে। তাহলে আমরা এইটা কোন পেজে আছে, এটা হোম পেজের ভিতর আছে। হোম পেজ কোথায় আছে, রিসোর্সের ভিতর, ভিউজের ভিতর, ভিউজের ভিতর, এই ইউজারের ভিতর, এই হোম পেজ, হোম নামে যে এই ফাইলটা আছে এখানে আছে, তাই না? এখন এটা কি করলাম আমরা, এইখানে করলাম কি, এইখান থেকে আসছে আমাদের এখানে কোন কোন পেজ কি, এই যে প্রপার্টি লিস্টিং, তাই না? এই যে দেখছো, এই যে প্রপার্টি লিস্টিং, এই প্রপার্টি লিস্টিং এখানে কোথায় আছে, এই যে এখানে আছে প্রপার্টি লিস্টিং। ওকে, তাহলে আমাদের করতে হবে কি, এই প্রপার্টি লিস্টিংয়ের ভিতরে, হ্যাঁ এর ভিতরে যে এই যে কলামগুলো আছে, এই এই উপর তো এটা তো হচ্ছে টাইটেল এইগুলো আর কি, আর এগুলো আছে ক্যাটাগরি, এগুলো আমরা জাস্ট কী করবো না, আর এগুলো হচ্ছে এই যে এইগুলো আর কি, এই এই ফিউচার, ফর সেল, ফর রেন্ট, এইগুলো আর কি, হ্যাঁ। আর ভিতর এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের হচ্ছে এই আইটেমগুলো শো করবে, এই মানে এই ডেটাবেজের যে আইটেমগুলো থাকতেছে সেগুলো এখানে শো করবে আর কি, এখানে এই এই মানে এই ডেটাবেজের আইটেমগুলো এখানে শো করবে, এই প্রত্যেকটা আইটেম হিসেবে শো করবে। তাহলে আমাদের কি করব, এখন এইখান থেকে ভিতরে যে এই যে এই আইডি ওয়ান, আইডি টু আর আইডি থ্রি, মানে এই ক্যাব ওয়ান, ক্যাব ক্যাব ওয়ান, ক্যাব টু, ক্যাব থ্রি, এইগুলো হচ্ছে কি বলতো, এইগুলো হচ্ছে এই যে এটা হচ্ছে ক্যাব ওয়ান, এটা ক্যাব টু, এটা ক্যাব থ্রি, এইভাবে কোথায় ধরে করেছে। আর এর ভিতরে রো কলামের মধ্যে এই যে কলামগুলো দিছে না, এই কলামগুলো দিছে না, এইগুলো কি, এইগুলো হচ্ছে এই প্রত্যেকটা আইটেমে একটা আইটেম করে এই। এখন এইগুলো তোমাদের আসলে বুঝতে হবে, যখন প্রজেক্ট করবো তখন সবার টেমপ্লেট তো সেম হবে না, মানে সবার এই টেমপ্লেট মানে এই ফ্রন্ট এন্ডের টেমপ্লেট তো সেম হবে না, এই জন্য এগুলো বুঝতে হবে। এখন এখানে কি করবো আমরা, এইখানে এইখানে করবো কি, আগে আমি প্রথমে সিম্পলভাবে দেখাচ্ছি, এখানে প্রথমে ফর লুপ দিচ্ছি, ফর ইচ লুপ, হ্যাঁ ফর ইচ লুপ হবে তো, ফর ইচ, এখানে ফর ইচ লুপ দিলাম, দেওয়ার পর কি করব, এর ভিতরে এই কোডটা পেস্ট করে দিলাম। আচ্ছা, এখন দেওয়ার পর এইখান থেকে এই হোম পেজে আমরা যাব, এখন আছে ইসে গিয়ে এইখানে এই হোম পেজে যাব, এই হোম কন্ট্রোলারে যাব, এখান থেকে এই যে সিটিভির ভিতর কন্ট্রোলার ভিতর হোম কন্ট্রোলার, এখানে ইউজার হোম আছে না, এখানে ডলার মানে ডলার সাইন, এখানে আসছে রেন্ট হাউস, হাউস দিলাম, দেওয়ার পর এই যে হাউস রেন্ট, এই দেখছো এখানে আইছে, এখানে আছে কিন্তু অ্যাকসেপ্ট করে দিলাম অল, মানে সবগুলো আমরা নিয়ে আসলাম হাউস রেন্ট থেকে। এখন এখান থেকে আমরা পাঠাবো কি দিয়ে, এখান থেকে পাঠাতে পারি কম্প্যাক্ট দিয়ে পাঠাবো, হ্যাঁ কম্প্যাক্ট,
দিয়ে ভিতরে এখানে ভিতরে আমরা এখানে ডবল কোটেশন দিয়ে পেস্ট করে দিলাম রেন্ট হাউস। ওকে, এখন আমি যদি হোম পেজে আসি, এই যে ভেরিয়েবলটা দিচ্ছি না এখানে পাঠিয়ে দিচ্ছি, হোম পেজে কিন্তু এই সেম নাম দিয়ে আমরা ভেরিয়েবলটা পাবো এইখানে। এখন এর যে আইটেমগুলো আছে, অর্থাৎ এখানে কি আসতেছে, আমরা এখান থেকে এই কন্ট্রোলার থেকে কি করলাম, এই কন্ট্রোলার থেকে রেন্ট হাউসের হাউস রেন্ট টেবিল থেকে, অর্থাৎ এই ডেটাবেজের এই হাউস রেন্ট টেবিল থেকে এই টেবিলে যতগুলো কলাম আছে অর্থাৎ যতগুলো আইটেম আছে সবগুলো এর মধ্যে চলে আসতেছে, এর মধ্যে চলে আসতেছে। এখন এটা কিন্তু একটা অ্যারে হিসেবে চলে আসতেছে, কারণ এখানে একটা অবজেক্ট আর এটাই একটা অ্যারে, তাই না? সেই অ্যারে যখন আমরা হোম পেজে যাচ্ছি তখন এটা অ্যারে, সেই অ্যারের প্রত্যেকটা আইটেম আছে এই। এখন এই আইটেমগুলো আমরা এখানে শো করাই দিব। কীভাবে শো করাই দিব? এখানে প্রথমে কি আছে, প্রথমে আছে ফর সেল নাকি ফর অ্যাপয়েন্টমেন্ট। আচ্ছা, এইখানে আছে কি, এইটা আছে ক্যাটাগরি আছে, তাই না? এই যে ফর সেল, এটা এখানে কি আছে, এটা তো এই যে এটা ক্যাটাগরি, তাই না? এই জন্য আমরা কি দিব, ফর এখানে ক্যাটাগরি শো করাই দিব। এইখানে দিলাম কি, এই আইটেম সি ক্যাটাগরি। ওকে, আইটেম ক্যাটাগরি, এই যে এই ক্যাটাগরিটা শো করাই দিলাম। এখন যদি আমি রিলোড দেই তাহলে এইটা প্রথম হিসেবে যেটা থাকবে সেটা ডাইনামিকলি শো করবে, কিন্তু আমাদের এটা হচ্ছে ফর রেঞ্জ শো করতেছে, সবগুলো রেঞ্জ হিসেবে শো করতেছে, তাই না? এখন দেখো, এখন কারণ আমরা সবগুলো রেঞ্জ হিসেবেই করছি, কারণ এখানে সবগুলো কিন্তু রেঞ্জ হিসেবেই করা, এখানে সবগুলো রেঞ্জ হিসেবে করা, তাই না? আমি যদি এটা এখান থেকে রিমুভ করে যদি সেল দিই তাহলে কিন্তু এখন হচ্ছে সেল হিসেবে শো করবে। এখানে কিন্তু একটা সেল হিসেবে শো করবে, একটা রেঞ্জ এটা সেল হিসেবে শো করতেছে। ওকে, এখন করব কি, আচ্ছা এখন হচ্ছে এরপরে কি আছে, এই রেঞ্জ প্রাইস আছে, তাই না? তাহলে আমাদের এইখান থেকে এটা কপি করলাম, এটা কপি করতে পারি আমরা, এটা কপি করে এইখানে যখন আসবো, এরপরে যখন আসবো এরপরে কি আছে, প্রাইস আছে, রেঞ্জ প্রাইস, এটা ডাইনামিক করতে হবে আর কি। তাহলে এইখানে এসে এই ডলার সাইনের পর থেকে এটা রিমুভ করে দিলাম, দিয়ে এখানে প্রাইস দিলাম। বা এখানে কি আছে, এখানে কি নামে আছে দেখি, এখানে আসছে ক্যাটাগরি অ্যামাউন্ট নামে আছে, তাই না? অ্যামাউন্টটা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম অ্যামাউন্ট। আচ্ছা, তারপর একটা কপি করলাম, এটা এখান থেকে কপি করে এটা আসছে টাইটেল নামে আছে, তাই না? এখানে কি নামে আছে, আইডি টাইটেল। ওকে, তারপরে আবার এটা কপি করলাম, কপি করে এরপরে যাব, এটা হচ্ছে অ্যাড্রেস। তাহলে এটা কি নামে আছে, আমাদের আছে হাউস লোকেশন, তাই না? লোকেশন। তারপরে আসবে হচ্ছে এটা হচ্ছে মানে স্কোয়ার ফিট, কত স্কোয়ার ফিট মানে কত সাইজ কেমন, তাই আর কি। হ্যাঁ, শিফট এইখানে আমরা রিমুভ করে দিলাম, দেওয়ার পর এইখানে দেওয়ার পর অথবা আমরা ওইটা কপি করে নিয়ে আসতে পারি, এটা কপি করে নিয়ে এসে এটা কপি করে নিয়ে আসলাম, কপি করে নিয়ে এসে এখান থেকে পেস্ট করে এইখান থেকে আমরা কি করতে পারি, এই যে সাইজ, এই সাইজটা কপি করতে পারি, সাইজ, অথবা এখানে লিখে দিতে পারি। এখানে গিয়ে এটা রিমুভ করে দিলাম, এই সাইজ, এই সাইজ দিলাম। এটা দিলাম হচ্ছে কয়টা বেডরুম, তাই না? রুম আর ডবল এম। তারপর এটা আছে বাথরুম কয়টা আসছে, হ্যাঁ বি। এখন এখান থেকে গেল বেডরুম, রুম গেল, তারপরে আছে এটা হচ্ছে বাথরুম, আর তারপর এটা হচ্ছে কিচেন, সরি এটা আচ্ছা ঠিক আছে। তারপর আসছে এরপরে এটা দিলাম বেডরুম বাথরুম। আচ্ছা, এখানে গেল রুম বেডরুম রুম। আচ্ছা, এটা হচ্ছে সাইজ রুম। তারপর একটা হবে কিচেন, হবে একটা যাবে হচ্ছে কিচেন। এখানে এই যে বেড বাথ আর হচ্ছে কিচেন দিব একটা, তাই না? এটা দিলাম আছে। এখন দেখো এখানে আছে কিচেন দিলাম, কিচেন দেওয়ার পর এইখান থেকে আমাদের এই যে কিচেন দিলাম, ওকে দেওয়ার পর এইখানে দিলাম কিচেন, ওকে কিচেন রুম। ওকে, এখন আচ্ছা এরপর আছে ফোন নাম্বার। আমাদের উপরে যে ফোন নাম্বার হাউস লোকেশন যেখানে ছিল, এইখানে যে হাউস লোকেশন ছিল না, এর নিচে আমাদের ফোন নাম্বার দিব। হাউস লোকেশনের জায়গায় এখানে দিয়ে বলা হচ্ছে নাম্বার দিলাম, হ্যাঁ নাম্বার
নাম্বারটা নাম্বার দিলাম, ওকে। এখন যদি রিলোড দেয় দেখি কি অবস্থা। ওকে, এটা আসছে আমাদের বাড়তি আইসে, এটা দরকার নেই। ডাইনামিকলি শো করবে সব কিছু। আমাদের দুইটা আইটেম আছে, আমাদের দুইটা আইটেম শো করতেছে এখানে, তাই না? ওকে, তাহলে এই সব কিছু ঠিক আছে, কিন্তু এখানে আসছে এই 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 যে নাম্বার যেখানে দিয়েছি এটা আসছে লোকেশন এই না দিয়ে, এটা এই যে এইটা যেখানে নাম্বার দিয়েছি এটা আসছে আম, এই আইকনটা হবে এফ এফ ম্যাক মার্কার অ্যালার্ট। এখানে টেক্সট প্রাইমারি এফ 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 ফোন দিতে পারি, PHON ফোন। দেখি ফোন আইকন আসে কিনা। হ্যাঁ, ফোন আইছে। ওকে, তাহলে কিন্তু আমাদের এই যে আইটেমগুলো ছিল এখানে, এগুলো কিন্তু আমরা এখানে দুইটা আইটেম শো করালাম, তাই না? এটা শো করেছে কিসের জন্য? ওয়ালের, মানে এখানে এইটা বলতেছে কি ফিচার, মানে এখানে আমরা এইটা দিতে পারি, এই যে এইখানে এখানে ফিচার দিলাম না, এখানে ফিচার দিয়ে দিলাম, এখানে দিলাম কি ওয়াল, ওয়াল দিলাম। ওকে, এখানে ফর সেলের জন্য দিতে পারি। এখন এখন সেলের জন্য দিলে কি করতে হবে? সেলের জন্য দিলে এইখান থেকে এই ক্যাব ওয়ান, এই ক্যাব ওয়ানের থেকে এইখানে এই যে এই ক্যাটাগরি আছে না, এই লুপ এইটুকু কপি করলাম এখান থেকে। কপি করে ক্যাপ টুতে আসলাম, আসার পর এইখান থেকে যে এই যে ক্যাপ টুতে এখানে যে কলামগুলো আছে ক্যাপ টুতে, সেই কলামগুলো আমরা সব এখান থেকে রিমুভ করে দিব। কলামগুলো সব রিমুভ করে দিলাম এখান থেকে। ওকে, দেওয়ার পর আমরা ওই উপরে যে লুপটা কাজ করলাম ওই লুপটাই নিচে এসে কপি করে দিলাম এখানে, কপি করে পেস্ট করে দিলাম। দেওয়ার পর এইখানে যেটা কাজটা করতে হবে, এখানে কি করতে হবে আমাদের? এইখানে শো করতে হবে কি, এইখানে যে আসলে ফর সেল আর ফর রেন্ট, সেলের জন্য যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো শুধু এখানে শো হবে, তাই না? সেটাই আমি বলতেছি, আসলে সেলের জন্য এখানে আইটেম, এখানে দিব কি ইফ কন্ডিশন দিব, একটা কন্ডিশন লিখ, সিম্পল কন্ডিশন দিব, জাস্ট ইফ আইটেম ক্যাটাগরি ক্যাটাগরি ইকুয়াল টু যদি হচ্ছে কি হয়, সেল হয়, তাহলে এটা শো করবে। আর এখানে কন্ডিশন দিয়ে দিলাম কি ইন্ট ইফ। ওকে, আর এইটা আবার কপি করলাম, কপি করে নিচে ক্যাপ থ্রিতে যাবো। ক্যাপ থ্রিতে কিসের জন্য আছে? ক্যাপ থ্রিতে আছে এই যে ফর রেন্টের জন্য আছে, আর উপরে ছিল ফর সেলের জন্য, ঠিক আছে? আর ক্যাপ থ্রিতে আছে ফর রেন্টের জন্য। ক্যাপ থ্রিতে আসলাম, আসার পর এখান থেকে এই যে আইটেমগুলো আছে সবগুলো রিমুভ করে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, রিমুভ করে দিয়ে এখান থেকে সবগুলো রিমুভ করে দিয়ে ওইটা পেস্ট করে দিলাম এখানে। ওই উপর থেকে যেটা কপি করে নিয়ে আসলাম, এই ক্যাটাগরি হবে এখানে কি রেন্ট। রেন্টের জন্য যেটা হবে সেটা এইখানে শো, মানে তারপর এটা শো করবে। এখন যদি আমি রিলোড দেই, দেওয়ার পর এখানে এটা হচ্ছে ওয়াল, আচ্ছা সরি, এইখানে এইটা কি, এটা তো আচ্ছা আমি আগে আসছে ওই যে ব্যাকটেরিয়া কি দিছিলাম না, তখন হচ্ছে এটা রিমুভ হয়ে গেছে মেবি, এর জন্য এরকম হচ্ছে। ওয়াল ওয়াল সেলে যখন ক্লিক করতেছি তখন একটা এই যে সেলেরটা শো করতেছি যে ফর সেল, আর যখন রেন্টেডটা ক্লিক করতেছি তখন রেন্টটা শো করতেছে। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কাজ করতেছে আর কি, তাই না? ক্যাটাগরি ওয়াইজ আমরা শো করেছি এখানে। আচ্ছা, এখন আমরা যদি অ্যাডমিনে যাই, তাহলে এইখানে যে এই অ্যাড প্রপার্টিগুলো আছে, এখন এই প্রপার্টিগুলো তো আমরা শুধু অ্যাড করলাম, এগুলো তো আমাদের আপডেট এবং মানে ডিলিটও করতে হবে, তাই না? এখান থেকে আর কি। এখন এইখানে এখানে আপাতত আমরা তো এইটুকু তো বুঝলাম যে আসলে এইখান থেকে আমাদের এই যে এইখানে যে কি আমাদের গত ক্লাসে আমরা দেখলাম কি এই যে ক্যাটাগরিগুলো আমরা এখানে যে এই যে প্রপার্টি লিস্টিংগুলো আমরা কিভাবে এখানে এখানে মানে অ্যাড করতেছিলাম, এইগুলো এই যে লিস্টিংগুলো আমরা দেখে দেখে এখানে যেটা হবে যে হাউস রেন্ট টেবিলে আমরা অ্যাড করলাম অ্যাডমিন এইখান থেকে অ্যাড প্রপার্টি নামে এই ফর্ম থেকে। সেটা যখন এখানে আসলো, তারপরে এই আজকের ক্লাসে দেখলাম কি এইগুলো কীভাবে হোম পেজে শো করতে হবে।
ক্যাটাগরি ওয়াইজ শো করতে হবে কীভাবে। আচ্ছা, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব কি, যে এই যে আমরা যে প্রপার্টিগুলো এখানে শো হচ্ছে, এগুলো আমরা যদি চাই দু একটা আমাদের চেঞ্জ করতে বা মডিফাই করতে, এগুলো যদি মডিফাই করতে চাই অ্যাডমিন থেকে সব কিছু করবে, তখন এগুলো কীভাবে মডিফাই করতে পারবে এই প্রপার্টি লিস্টিংগুলো, সেগুলো আমরা নেক্সট ক্লাসে অ্যাডমিন এখানে দেখাবো আর কি। মানে এগুলো আসলে কীভাবে ম্যানেজ করতে পারবে, কারণ একবার তো শুধু অ্যাড করে দিলে হবে না, এটা তো অনেক সময় মডিফাই করা লাগতে পারে অ্যাডমিনের, তখন অ্যাডমিন মডিফাই করতে পারবে কীভাবে, সেটা নেক্সট ক্লাসে দেখাবো আর কি।